হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কিপ স্টাডিং লার্নিং অ্যান্ড এক্সপ্লোরিং। কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। সামনেই চলে এলো বোর্ড এক্সাম, হ্যাঁ, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে। তোমরা আমার হোয়াইট বোর্ডে ছবিটা দেখেই বুঝতে পারছো, যারা ক্লাস 10 স্টুডেন্টস এই ভিডিওটা দেখছো তোমরাও চিনতে পারছো, যারা ক্লাস 12 ফোর্থ সেমিস্টার অর্থাৎ এইচএস এর স্টুডেন্ট তোমরাও এই ছবিটা দেখে কিন্তু চিনতে পারছো। হ্যাঁ, এটা হলো বহির্জাত প্রক্রিয়ায় বায়ুর ক্ষয়কাজ যে চ্যাপ্টারটা রয়েছে সেই চ্যাপ্টারের একটা পার্ট। কি জানবো আজকে আমরা এই ভিডিওতে? আজকে আমরা এই ভিডিওতে জানবো বায়ু ও জলধারার মিলিত কাজের ফলে কি ধরনের ভূমিরূপ গড়ে ওঠে, এবং অবশ্যই সেটা কিন্তু সঞ্চয়জাত ভূমিরূপ। দেখো, আমরা দেখেছি যে মরু অঞ্চলে বায়ু বিনা বাধায় প্রবাহিত হয়, ফলে সেখানে বায়ুবাহিত বালির ঘর্ষণ অবঘর্ষ এইসব প্রক্রিয়ার ফলে বিভিন্ন ধরনের ক্ষয়জাত ভূমিরূপ গড়ে ওঠে। তোমরা পড়েছো ক্লাস 10 এবং ক্লাস 12 দুজনকেই বলছি। বায়ুর সঞ্চয় কার্যের ফলে গঠিত ভূমিরূপ অর্থাৎ বায়ু প্রবাহিত হতে হতে যেখানে বাধাপ্রাপ্ত হয় সেইখানেই বায়ুবাহিত বালিগুলো কি করে, ওখানেই জড়ো করে বা সঞ্চিত করে, সঞ্চয় করে, করে সেখানে বালিয়াড়ি গঠন করে এবং লোয়েস্ট সমভূমি গঠন করে। শুধু তাই নয়, বায়ু প্রবাহের দিক অনুযায়ী আবার বালিয়াড়িগুলোর আকৃতিও কিন্তু পরিবর্তিত হয়। এখানে আমরা দেখব যে শুধু সেই জায়গায় সেই ভূমিরূপগত অঞ্চলে শুধু বায়ু নয়, যদি জলধারাও থাকে, যদি জল প্রবাহিত হয়, তাহলে সেই বায়ু এবং জলধারার মিলিত কার্যের ফলে কি কি ভূমিরূপ গড়ে ওঠে। দেখো, প্রথমেই আমরা যেটা দেখতে পাবো, এটা সেরকম জায়গাতেই গড়ে উঠবে যেখানে সেই ভূমিরূপের একটা ঢাল থাকবে, বা আমরা এটা বলতে পারি যে সেখানে হয়তো একটা অবশিষ্ট পাহাড় রইল বা ক্ষয়জাত পাহাড় রইল। ধরে নিলাম সেখানে একটা বিশাল বড় ইনসেলবার্জ রয়েছে, ঠিক আছে? আমরা অবশিষ্ট পাহাড়ি বলি বা ক্ষয়জাত পাহাড়ি বলি বা যাই বলে থাকি না কেন, পাহাড় থাকা মানেই তার একটা ঢাল থাকবে, সেই ভূমিরূপের একটা ঢালু অংশ থাকবে, সেই ভূমিরূপের পাদদেশীয় অঞ্চল থাকবে। ঢালও রয়েছে, পাদদেশীয় অঞ্চলও রয়েছে। আবার আমার বিষয়টা কি না, জলধারা, তার মানে অবশ্যই সেখানে নদী প্রবাহিত হবে। হ্যাঁ, সেখানে একটা নদী প্রবাহিত হবে, আর যেহেতু শুষ্ক অঞ্চল তো নদী খাতটাও হবে শুষ্ক, তো সেই জন্য সেই শুষ্ক নদী খাতটাকে বলা হয় ওয়াদি। হয়তো রিভার চ্যানেলটা বা রিভারটা ডিসঅ্যাপিয়ার করেছে, কিন্তু তার সেই চ্যানেলটা রয়েছে যেটা কিন্তু শুষ্ক মরু অঞ্চল বলে, তাহলে সেই নদী প্রবাহিত হবে। আমরা জানি নদী প্রবাহিত হলে নদী দ্বারা পদার্থ নদীর সাথে বাহিত হয়, তাহলে সেই রকম নদী দ্বারা পদার্থ, নদী বাহিত পদার্থ, সেগুলো বাহিত হয়ে যেখানে ঢালের পরিবর্তন ঘটবে সেখানে ওই পলল ব্যাজনীর মতো একটা, ওই পলল ব্যাজনী শেপের একটা ভূমিরূপ গঠন করবে, ঠিক আছে? যেখানে পলি বালি এগুলো সঞ্চিত হয়ে আরোহণ প্রক্রিয়ায় একটা ভূমিরূপ গঠিত হয় পাদদেশীয় অঞ্চলে, মানে যেখানে ঢালের পরিবর্তন হচ্ছে ইনসেলবার্জের, সেটাকে আমরা বলি কি না, আমরা বলি বাজাদা। এই যে সমগ্র পাদদেশীয় অঞ্চল তোমরা দেখতে পাচ্ছ, এই হলো ইনসেলবার্জ, এখানে ঢালের পরিবর্তন হচ্ছে, ঢাল পরিবর্তন হওয়া মানে আমরা সেটাকে কি বলে থাকি, ফুট হিল জোন বা পাদদেশীয় অঞ্চল। এই সমগ্র পাদদেশীয় অঞ্চলটা কি আমরা বলবো পেডিমেন্ট, ঠিক আছে? মরু অঞ্চলের পাদদেশীয় অঞ্চলকে বলা হয় পেডিমেন্ট। এই নামকরণটি করেছেন ভূতত্ত্ববিদ জি.কে. গিলবার্ট। এবারে এই পেডিমেন্টেই বাজাদা তৈরি হচ্ছে, আরো অনেকগুলো বাজাদা তৈরি হচ্ছে, এবং এই পেডিমেন্টেই লবণাক্ত হ্রদ তৈরি হচ্ছে। সেই লবণাক্ত হ্রদগুলোকে আমরা বলবো প্লায়া। নদী প্রবাহিত হলো, বাজাদা হলো, তাহলে লবণাক্ত হ্রদটা কিভাবে তৈরি হলো? দেখো, মরু অঞ্চলের হ্রদ সাধারণত লবণাক্তই হয়ে থাকে শুষ্ক অঞ্চল বলে। এবারে হ্রদ হওয়া মানে কি, সেখানে একটা অবনমিত অঞ্চল ছিল, সেই জন্যই হ্রদ তৈরি হয়েছে জল জমে। এবারে অবনমিত অঞ্চলটা হলো কিভাবে? নিশ্চয়ই কোনোভাবে এই পেডিমেন্ট অঞ্চলে বায়ুর অপসারণ প্রক্রিয়া কাজ করেছে। বায়ুর অপসারণ প্রক্রিয়ায় আমরা জানি যে সেইখানে বালি কি হয়, ক্রমাগত মানে এদিক ওদিক উড়ে চলে যায়, মানে বালি সরে যায়, বালি সরতে সরতে সেই জায়গাটা কি হচ্ছে, গর্ত হয়ে যাচ্ছে, অর্থাৎ অবনমিত হচ্ছে। এবারে জল জমে সেখানে হ্রদ তৈরি হয়েছে, যেহেতু মরু অঞ্চল তাই সেই জায়গাটা হলো, সেই হ্রদটা হলো লবণাক্ত। সেই লবণাক্ত হ্রদগুলোকে মরু অঞ্চলে বলা হয় প্লায়া।
বোঝা গেল? তাহলে আমরা বায়ু জলধারার মিলিত কার্যের ফলে কি কি ভূমিরূপ দেখলাম? আমরা প্রথমেই একটা ইনসেল বার্জ দেখব, কারণ এই ইনসেল বার্জ বা ঢাল গঠিত ভূমিরূপ বা ঢালযুক্ত ভূমিরূপ না থাকলে কিন্তু এই এতগুলো ভূমিরূপের কোনো অস্তিত্ব থাকে না। ঠিক আছে, তারপরে কি দেখবো আমরা? একটা শুষ্ক নদী খাত, যেটাকে বলা হয় ওয়াদি। তারপরে দেখবো সেই নদী দ্বারা বাহিত পদার্থ পাদদেশীয় অঞ্চলে জমে কি তৈরি হচ্ছে না, বাজাদা পলল শঙ্কু বা পলল বাজনী আকৃতির একটা ভূমিরূপ তৈরি করছে, যাকে আমরা বলি বাজাদা। আর সমগ্র পাদদেশীয় অঞ্চলটাকে আমরা বলে থাকি পেরিমেন্ট। এবং এই পেরিমেন্টেরই একটা অংশে শেষের দিকে, মানে যেখানে ঢালটা একদমই প্রায় কম থাকে, সেখানে লবণাক্ত হ্রদ বা জল জমে অবনমিত অংশে জল জমে হ্রদ তৈরি হয়, যেটা লবণাক্ত, তাকে আমরা বলে থাকি প্লায়া। তাহলে এই হলো আজকে ভিডিওর বিষয়। তোমরা যারা ক্লাস 10 এবং ক্লাস 12 এর স্টুডেন্ট, দুজনের জন্যই এটা খুব গুরুত্বপূর্ণ। যারা আজকে আমার চ্যানেলের নতুন ভিউয়ার্স, অবশ্যই তাদেরকে বলবো যে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তোমাদের ভালোবাসা, তোমাদের সাপোর্টই হলো আমার এনার্জি। তোমরা যত আমাকে ভালোবাসা দেবে, ততই কিন্তু আমি আরো এনার্জি পাবো তোমাদের জন্য আরো নতুন নতুন বিষয় নিয়ে ভিডিও রেডি করতে। তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করে শেয়ার করো। অল দ্য বেস্ট।